জীবন যদি যায় তোর চলে ইষ্টভীতি ছাড়িস না, ঠিক আছে? এই নাম করলে তো ঘাটে অকাল মহাপুরুষ, ইষ্টভীতিটা করলে অকাল মহাপুরুষ ঘাটে। এক ভদ্রমহিলা, ঠাকুর তখন জীবিত, ঠাকুর পর্যন্ত তখন জীবিত, তিনি জীবিত অবস্থায় বসে আছেন তার সাথে এই যে একটু গদির মতোতে তারপর বসে আছেন, প্রচুর ভক্ত এসেছেন, তিনিও গেছেন, তিনি তার ইষ্টভীতিটা করতেন, তার পরিবারের তিনি, তার ছেলে আর স্বামী, কিন্তু ছেলেটা অকাল মৃত্যু, কারণে অকাল মৃত্যু কাজ করতো, অকাল মৃত্যু। তো তখন সেই দুঃখের সাথে আমরা আমাদের যদি কোনো কিছু ঘটে জীবনে, আমাদের গার্জিয়ান বর্তমানে দেওঘরে, আমাদের সবার গার্জিয়ান, আমরা একাদশে চলি, আমরা যা কিছু করবো সবাই, আমাদের গার্জিয়ান থাকেন দেওঘরে, ঠাকুরের বংশ, ঠিক আছে? তিনি থাকেন, তিনি যখন ঠাকুর ছিলেন তখন আমাদের সমস্যা যাওয়া হতো ঠাকুরের কাছে গিয়েই বলা হতো। ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে ঠাকুর আমার একটা প্রশ্ন ছিল, অনেকক্ষণ ইনভেস্টিগেট করার পর বলেন, তখন বলার পরে বলছেন যে ঠাকুর আপনি যে একটা জায়গায় বলছেন যে এই ইষ্টভীতি করলে অকাল মৃত্যু ঘটে, কিন্তু আমার সন্তানটা অকালে চলে যায়। তখন ঠাকুর অনেক চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে বলছেন যে আপনি ইষ্টভীতি করেন? আপনার স্বামী করে? হ্যাঁ। আপনার ছেলে করে? না, ছেলেটা আমি। ইষ্টভীতিতে বলো যারটা তার জন্য আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনার স্বামী কৃষ্ণ, আপনার স্বামী ঠিক মতো কৃষ্ণ ভজনা করেন, আপনি করেন, আপনি করলে বলছেন যে প্রতি পুণ্যে এটা হচ্ছে আমরা সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য বলি, কারোর পুণ্যে কারোর লাভ হয়, আপনি করলে আপনি পাবেন। তাই উনি ছেলেটা করেনি বলে নাকি ছেলেটা ওখানে চলে গেছে, ঠিক আছে? আমাদের যে সন্তান, আমাদের যে সন্তানাদি আছে, আমরা প্রত্যেকের সন্তানের মঙ্গল চাই, আমার ছেলেটা ভালো জায়গায় পৌঁছাক, কিন্তু একটা জিনিস বুঝুন, আজকের এই কলিযুগে, আজকের এই কলিযুগে এই যে মেয়েটি এই ধরুন যাচ্ছে, কলেজে যাচ্ছে, কার ভরসায় যাবে? কার ভরসা? ভগবান। ভগবানের সাথে যদি ওকে যুক্ত না করে দেওয়া হয়, আজকে ভগবানের সাথে যুক্ত আছে, ওর মা বাবা নিশ্চিত আছে, ভগবানকে রক্ষা করবে। নির্ভয় হোক, নির্ভর হোক, যদি নির্ভয় হয়ে নির্ভর করা যায় তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আপনার বাড়ির লোক আপনি তো এরা যাতো, হ্যাঁ, আপনার বাড়ির লোক আমার দোকানে মাঝে মাঝেই যেতেন, এনার সাথে এনার হাজবেন্ডের সাথে অতটা আমার ইয়ে ছিল না, আলাদা ছিল না, আপনার হাজবেন্ড যেত, আমাদের এই যে এই কই গেল বৌমাদের, এই বাড়ির এই বৌমাদের যে মানে শ্বশুর মশাই উনিও যেতেন, ঠিক আছে?